আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের এই ভিডিওতে। আজ আমরা শিখব কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে ডেটাবেস, টেবিল, কোয়েরি, ম্যাক্রো এবং ফর্ম তৈরি করা যায়। ফর্মে কিভাবে একটি সুইচ বোর্ড উপস্থাপন করব তাও আমরা শিখব। তো চলুন ধাপে ধাপে শুরু করি। প্রথমে আমরা এক্সেসে যাব। এক্সেসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক ডেটাবেস লেখা। ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করব। তাহলে যেহেতু আমরা একটা মার্কেটিং ডাটাবেস নিয়ে কাজ করব আজকে, এখানে এই ডাটাবেসের নাম দিব মার্কেটিং ডাটাবেস। তারপর ক্রিয়েটে ক্লিক করলে ডাটাবেসটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন একটা টেবিল ক্রিয়েট হয়ে আছে। সো আমি টেবিলটির নাম দিব। তো যেহেতু আমরা মার্কেটিং ডাটাবেস নিয়ে কাজ করছি, আমার লক্ষ্য হচ্ছে 3টা টেবিল তৈরি করা: কাস্টমার টেবিল, প্রোডাক্ট টেবিল, অর্ডার টেবিল। প্রথমে আমি কাস্টমার টেবিল তৈরি করব। সো ডিজাইন ভিউয়ে যাব। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেবিল নেম দেওয়া। টেবিল নেমে কাস্টমার টেবিল লিখব। তো কাস্টমার টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখানে আমরা ফিল্ড নেম এবং ডাটা টাইপ দেখতে পাচ্ছি। ফিল্ড নেমে কাস্টমার টেবিলের জন্য এমন কিছু ফিল্ড লিখব যেগুলো এই টেবিলের জন্য প্রযোজ্য। প্রথমে আমি কাস্টমার আইডি লিখছি। কাস্টমার আইডি ডাটা টাইপ হবে অটো নাম্বার। অটো নাম্বার দিলে পরের নাম্বারগুলো সিরিয়ালি চলতে থাকে অটোমেটিক। এখন ফরম্যাটে আমি 000 দিয়ে দিব। তারপরের ফিল্ড নেমটি হবে নেম। নেমের ডাটা টাইপ হবে শর্ট টেক্সট। অ্যাড্রেস, অ্যাড্রেসের ডাটা টাইপ শর্ট টেক্সট। তারপর সিটি অ্যাড করব। সিটির পর ক্রেডিটস। ক্রেডিটসের ডাটা টাইপ হবে কারেন্সি। তারপর আমরা ফোন নাম্বার অ্যাড করব। ফোনের ডাটা টাইপ হবে নাম্বার। এখন আমরা সেভ করে নিব। এখন যদি আমরা কাস্টমার টেবিলে ক্লিক করি তাহলে আমরা ফিল্ডগুলো দেখতে পাচ্ছি: কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, ক্রেডিটস অ্যান্ড ফোন নাম্বার। এখন আমরা প্রোডাক্ট টেবিল ক্রিয়েট করব। প্রোডাক্ট টেবিল তৈরি করার জন্য আমরা প্রথমে ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েটে যাওয়ার পর টেবিল ডিজাইনে ক্লিক করব। এখন প্রোডাক্ট টেবিল এর জন্য এমন ফিল্ড নেম নেব যেটা প্রোডাক্ট টেবিলের জন্য মানানসই। প্রথমে আমরা প্রোডাক্ট আইডি লিখছি। প্রোডাক্ট আইডির ডাটা টাইপ হবে অটো নাম্বার, যেন পরের নাম্বারগুলো সিরিয়ালে আসতে থাকে। এর ফরম্যাটও দিয়ে দিলাম 000। এরপর আমরা নেম লিখছি। নেমের ডাটা টাইপ হবে শর্ট টেক্সট। তারপর কোম্পানি, এর ডাটা টাইপ হবে শর্ট টেক্সট। রেট, রেটের ডাটা টাইপ হবে কারেন্সি। সেভ করে নিলাম। সেভে ক্লিক করার পর টেবিল নেম আসলো। টেবিল নেমে আমরা প্রোডাক্ট টেবিল লিখে দিব। এখন প্রোডাক্ট টেবিলে ক্লিক করলে আমার টেবিলটি শো করছে, যেখানে ফিল্ডগুলো হচ্ছে প্রোডাক্ট আইডি, নেম, কোম্পানি এবং রেট। এখন আমি অর্ডার টেবিল ক্রিয়েট করব। অর্ডার টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। তারপর টেবিল ডিজাইনে যাব। টেবিল ডিজাইনে যাওয়ার পর ফিল্ড নেমে অর্ডার আইডি লিখব। এর ডাটা টাইপ হবে অটো নাম্বার। ফরম্যাটে আমি 000 লিখে দেব। তারপরে ফিল্ড নেম হবে ডেট। এর ডেটা টাইপ হবে
ডেট অ্যান্ড টাইম, তারপর কাস্টমার আইডি, এর ডেটা টাইপ হবে নাম্বার, প্রোডাক্ট আইডি, এর ডেটা টাইপ হবে নাম্বার, কোয়ান্টিটি, এর ডেটা টাইপ হবে নাম্বার। তারপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর টেবিল নেমটি দিতে হবে। টেবিল নেম হচ্ছে অর্ডার টেবিল। এখন অর্ডার টেবিলে ক্লিক করলে আমরা আমাদের ফিল্ড নেমগুলো দেখতে পাচ্ছি, অর্ডার আইডি, ডেট, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি অ্যান্ড কোয়ান্টিটি। 3টা টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা টেবিলগুলোতে ডাটা এন্ট্রি করব। শুরুতে আমরা কাস্টমার টেবিলে যাব। কাস্টমার টেবিলে এখানে নেম, অ্যাড্রেস, সিটি, ক্রেডিটস, ফোন নাম্বারগুলো দিব আমরা। এরকম ভাবে আমরা আরো 4টা কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, ক্রেডিটস, ফোন নাম্বার সহ নিব। মোট 5টা রো নিয়ে আমরা কাজ করব। 5টা রো আমরা লিখে ফেলেছি। এখন আমরা প্রোডাক্ট টেবিলে যাব। প্রোডাক্ট টেবিলে গিয়ে ডাটা এন্ট্রি করব। তো প্রোডাক্ট আইডির পর নেম, আমরা একটা প্রোডাক্ট নেম লিখব, এর কোম্পানি নেম লিখব, এর প্রাইস লিখব। এরকম ভাবে আমরা প্রোডাক্ট টেবিলে 5টা রো করব, কাস্টমার টেবিলের মতোই। তো আমরা প্রোডাক্ট টেবিলে 5টি রো লিখে ফেলেছি। এখন আমরা অর্ডার টেবিলে যাব। অর্ডার টেবিলে যে ফিল্ডগুলো আছে সেগুলো লিখে ফেলবো। আপনারা ইচ্ছা করলে 5টির বেশি নিয়েও কাজ করতে পারবেন। আমি 5টি নিয়ে আপাতত কাজ করে আপনাদের দেখাচ্ছি। সো প্রথমেই ডেট লিখে ফেলবো। ডেট এখান থেকে সিলেক্ট করা যায়। যেমন আমি আগস্টের 1 তারিখ দিলাম 2025 সালে। তারপর কাস্টমার আইডি। তো কাস্টমার আইডি আমি এখানে ধরলাম, কাস্টমার আইডি আমার 5 পর্যন্ত আছে। সো আমি 004 লিখলাম। প্রোডাক্ট আইডি লিখলাম। তো কোয়ান্টিটি, কয়টা প্রোডাক্ট কিনেছে তা লিখে ফেলবেন। তো এরকম ভাবে এখানেও আমরা 5টি রো নিয়ে কাজ করব। তো আমি 5টি রো লিখে ফেলছি। অর্ডার টেবিলে আমরা 5টি রো লিখে ফেললাম। আমাদের সবগুলো টেবিলের ডাটা এন্ট্রি করা শেষ। এখন আমরা কোয়েরি নিয়ে কাজ করব। কোয়েরি নির্দিষ্ট তথ্য বের করতে ব্যবহার করা হয়। যেমন যশোরে কতজন কাস্টমার আছে তাদের ডিটেলস বের করার জন্য আমরা কোয়েরি তৈরি করতে পারি। সো কোয়েরি তৈরি করার জন্য আমরা ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েটে যাওয়ার পর কোয়েরি ডিজাইন সিলেক্ট করব। এখান থেকে কাস্টমার টেবিল সিলেক্ট করব। কাস্টমার টেবিল সিলেক্ট করার পর ফিল্ড অপশনে যাব। সবগুলো ফিল্ড নিব আমরা। প্রথম কাস্টমার আইডি নিলাম, তারপর নেম, তারপর অ্যাড্রেস, সিটি, ক্রেডিটস এবং শেষে আমরা ফোন নিলাম। এখন যশোরে কয়েকজন কাস্টমার আছে তা বের করার জন্য আমরা সিটিতে ক্রাইটেরিয়া দিব। এখানে লিখব যশোর। এখানে সিলেক্টে ক্লিক করব। তাহলে আমার সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা সেভ করব। কোয়েরি নেম দিব আমরা যশোর, যে লেখার জন্য এখানে ডিটেলস, কাস্টমার ডিটেলস দেখার জন্য। তো আমার কোয়েরি ক্রিয়েট হয়ে গেল। এখন যদি কোয়েরিতে যাই আমি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে
যশোরে কারা আছে তাদের নাম দেখাচ্ছে, তাদের অ্যাড্রেস, সিটি এবং ক্রেডিটগুলো দেখাচ্ছে। তো এভাবে আমরা আরো কোয়েরি তৈরি করতে পারবো। এখন আমাদের লক্ষ্য হচ্ছে ফর্মস তৈরি করা। ফর্মসে একটা সুইচ বোর্ড বানাবো আমরা। তো এইটা বানানোর আগে আমাদের ম্যাক্রোতে টেবিল অ্যাড করতে হবে। ম্যাক্রোতে টেবিল অ্যাড করার জন্য আমরা প্রথমে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর এখানে আমরা ম্যাক্রো দেখতে পাচ্ছি, ম্যাক্রোতে ক্লিক করব। ম্যাক্রোতে ক্লিক করার পরে যে ডান পাশে অ্যাকশন ক্যাটালগ আছে, অ্যাকশন ক্যাটালগে আমরা ওপেন টেবিল লিখব। ওপেন টেবিল লেখার এই যে নিচে আমরা ওপেন টেবিল অপশন দেখতে পাচ্ছি, ওপেন টেবিল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টেবিলগুলো আমরা অ্যাড করব। কাস্টমার টেবিল অ্যাড করা হলো। কাস্টমার টেবিল অ্যাড করার পর আমরা সেভে ক্লিক করব। এটার নাম আমরা কাস্টমার টেবিলে রাখছি। এই যে আমাদের কাস্টমার টেবিলে ম্যাক্রোতে অ্যাড হয়ে গেল। এরকম ভাবে আমরা বাকি দুইটা টেবিলও অ্যাড করব। তো আবার আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর ম্যাক্রোতে ক্লিক করব, আবার ওপেন টেবিল, তারপর এখান থেকে অর্ডার টেবিল অ্যাড করলাম, সেভে ক্লিক করলাম, এটার নাম দিলাম অর্ডার টেবিল। অর্ডার টেবিল ক্রিয়েট হয়ে গেল। আবার আমরা ক্রিয়েটে যাব। অর্ডার টেবিল ক্রিয়েটে যাওয়ার পর আবার ম্যাক্রো অপশনে ক্লিক করব। ম্যাক্রো অপশনে ক্লিক করার পর ওপেন টেবিলে যাব। তো এখান থেকে আবার প্রোডাক্ট টেবিল সিলেক্ট করব, তারপর সেভ করব। তিনটা ম্যাক্রোসে আমি ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা ফর্ম ক্রিয়েট করব। ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশনে যাওয়ার পর ফর্ম ডিজাইনে ক্লিক করব। ফর্ম ডিজাইনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোগো, টাইটেল দেওয়া আছে। আমরা একটা লোগো অ্যাড করব। তো আমি একটা মার্কেটিং লোগো অ্যাড করলাম। অ্যাড করার পর এইখানে ক্লিক করলে টাইটেল দেওয়া যায়। আমি আমার টাইটেলটি দিয়ে দিচ্ছি মার্কেটিং ডাটাবেস। আমরা এখানে কাস্টমার, প্রোডাক্ট, অর্ডার এই টেবিলগুলো অ্যাড করতে পারবো বাটনের মাধ্যমে, যেখানে ক্লিক করলে আমাদের ডিরেক্ট টেবিলগুলো এসে পড়বে, যেটা একটা সুইচ বোর্ড আকারে আমরা রাখতে পারবো। সো এখানে প্রথম আমরা একটা বাটন অ্যাড করব। যে বাটনটা ক্লিক করার পর এখানে এসে আমি লিখছি কাস্টমার। তো কাস্টমার টেবিল এখানে অ্যাড করার জন্য আমার ডান পাশে প্রপার্টি শিটে ইভেন্টে যেতে হবে। ইভেন্টে যাওয়ার পর এখানে ক্লিক করে আমার কাস্টমার টেবিল অ্যাড করে দিতে হবে। কাস্টমার টেবিল অ্যাড করে এখানে আমি সেভ করে দিলাম। ফর্মের নাম কি দিব? আমি ফর্মের নাম দিচ্ছি সুইচ বোর্ড। এখন আমরা বাটনে প্রোডাক্ট টেবিলটি অ্যাড করব। এখানে প্রোডাক্ট লিখে দিচ্ছি আমি। তারপর ইভেন্টে যাওয়ার পর অন ক্লিকে গিয়ে প্রোডাক্ট টেবিলটি সিলেক্ট করব, তারপর সেভ করে নিব। আবার আমি এখন অর্ডার টেবিলটি বাটনে অ্যাড করব। এখানে অর্ডার লিখে দিচ্ছি। তারপর ইভেন্টে যাওয়ার পর অন ক্লিকে গিয়ে অর্ডার টেবিলটি সিলেক্ট করব। তাহলে সুইচ বোর্ডে আমার 3টি টেবিল সিলেক্ট হয়ে গেল। এখন আমি সেভ করে নিব। আমি সুইচ বোর্ডে যদি ক্লিক করি, তাহলে এখানে যদি কাস্টমারে ক্লিক করি, সোজাসুজি আমার কাস্টমার টেবিলে নিয়ে যাচ্ছে। এরকমভাবে প্রোডাক্ট টেবিলে ক্লিক করলে প্রোডাক্ট টেবিলে নিয়ে যাচ্ছে। অর্ডারে ক্লিক করলে অর্ডার টেবিলে নিয়ে যাচ্ছে। এখন আমি একটি এক্সিট বাটন অ্যাড করতে চাই। যদি আমি এক্সিটে ক্লিক করি তাহলে আমাকে
মাইক্রোসফট অ্যাক্সেস থেকে বের করে দিবে। তো এক্সিট বাটন অ্যাড করার জন্য সুইচ বোর্ডে ডিজাইন ভিউয়ে যাব, আবার একটি বাটন নেব, এইখানে লিখব এক্সিট। মাইক্রোসফট অ্যাক্সেস থেকে বের করে দেওয়ার জন্য আমাকে এবার অন ক্লিকে গিয়ে 3 ডটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কোড বিল্ডার অপশন দেখতে পাচ্ছি, এই কোড বিল্ডারে ক্লিক করব। তো এখানে আমার লিখতে হবে docmd.quite। তো এটা আমি সেভে ক্লিক দিব। এখন মাইক্রোসফট অ্যাক্সেস এটা সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর যদি আমি সুইচ বোর্ডে যাই, এক্সিটে ক্লিক করলে আমাকে সোজাসুজি বের করে দিচ্ছে, তাহলে আমার এক্সিট বাটনটি কাজ করছে। এখন আমি আবার মাইক্রোসফট অ্যাক্সেসে আমার ক্রিয়েট করা ডাটাবেসটিতে যাচ্ছি। ডাটাবেসে যাওয়ার পর সুইচ বোর্ডে ক্লিক করলাম। আমি এখন এই সুইচ বোর্ডটিকে আরো সুন্দরভাবে সাজাতে পারি। সুন্দরভাবে সাজানোর জন্য সুইচ বোর্ডের ডিজাইন ভিউয়ে যাব। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর এখানে যদি ক্লিক করি তাহলে প্রপার্টি শিটে নিয়ে যাচ্ছে আমাকে। প্রপার্টি শিট থেকে আমি লেখার সাইজটা বাড়াতে পারি। আমি 11 থেকে 15 করে দিচ্ছি। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারও আমি চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করার পর ফিল ব্যাক কালারে আমি একটি কালার সিলেক্ট করে দিচ্ছি। লোগোর এই পাশেও আমি কালারটি সিলেক্ট করে দিচ্ছি। এটাকে ইচ্ছে করলে আমি বড়ও করতে পারি। নিচের বাটনগুলোর কালারও আমি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি। সবগুলো সিলেক্ট করার পর যদি ডাবল ক্লিক করি তাহলে ফিল ব্যাক কালারে আমার পছন্দ মতো কালারটি আমি সিলেক্ট করে নেব। একটি কালার সিলেক্ট করলাম। এখন আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারি। আবার আগের মতোই ডাবল ক্লিক করার পর ফিল ব্যাক কালারে যাব, পছন্দ অনুযায়ী একটি কালার নিব। ইচ্ছে করলে এই বাটনগুলো আমি সমান করে নিতে পারি, যেন সুন্দর দেখায়। সবগুলো বাটন এক সাইজের করে নিতে পারি। আমার পছন্দ মতো আমি বাটনগুলো সাজিয়ে নিলাম। আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো বাটনগুলো সাজাতে পারেন, আরো ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন সুইচ বোর্ডটি। এখন সুইচ বোর্ডে ক্লিক করলে আমার এরকম দেখাচ্ছে। তো এটাই হলো আমার সুইচ বোর্ড। তো এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ডেটাবেস ক্রিয়েট করার পর আমরা টেবিল, কোয়েরি, ম্যাক্রোস, ফর্ম ক্রিয়েট করব এবং ফর্মে কিভাবে একটি সুইচ বোর্ড উপস্থাপন করব। তো আজকের জন্য এটুকুই, and thanks for watching this video.